নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 4টি আপডেট নিয়ে। প্রথম 1 নম্বর হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমাদের যে 12,000 ভ্যাকেন্সি আসার কথা রয়েছে, সেটা কবে থেকে আবেদন শুরু হবে। তারপরে তোমাদের রয়েছে সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমাদের এসআই। তোমাদের যে 529টি ভ্যাকেন্সি রয়েছে সেটা কবে থেকে আবেদন শুরু হবে। তারপরে তোমাদের 3 নম্বর রয়েছে তোমাদের আরপিএফ। আরপিএফ তোমরা সবাই জানো, শর্ট নোটিফিকেশন এর আগে জারি হয়েছিল, যেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 2,250টি। তার মধ্যে রয়েছে কনস্টেবলের 2,000, আর তোমাদের কিন্তু এসআইয়ে রয়েছে 250টি। তার আবেদন কবে থেকে শুরু হবে। তারপরে রয়েছে তোমাদের কলকাতা পুলিশ কেপি, যেটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 3,500। কবে থেকে আবেদন শুরু হবে। এই সম্বন্ধে তোমাদের কনভারসেশন পেপার কী জানিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু প্রস্তুত হয়েছে 24 ফেব্রুয়ারি 2024। 24 ফেব্রুয়ারিতে রয়েছে। তোমাদের সমস্ত তথ্য জানাবো। তোমরা প্রথম থেকে শেষ ভিডিও অবশ্যই দেখো। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক ও শেয়ার করতে ভুলো না নতুন নতুন জব আপডেট পেতে। তো চলো বন্ধুরা শুরু করি। প্রথম তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। বিজ্ঞপ্তি এ মাসের যে কোনো দিন বেরোবে। শূন্যপদ রয়েছে তোমাদের 12,000। তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন তোমাদের কিন্তু বেরোতে পারে 12,000 ভ্যাকেন্সি। সেই সময় তোমাদের কনভারসেশন পেপার কিন্তু জানিয়েছে। আর তোমাদের কিন্তু কিছু চেঞ্জ হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তোমাদের বয়স কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। তোমাদের যে বয়স বাড়ানোর কথা ছিল, সেখানে তোমাদের বয়স কিছুটা বাড়িয়েছে। আগে যে তোমাদের 27 বছর ছিল, তার থেকে তোমাদের বয়স কিছু একটু বাড়িয়েছে। 18 থেকে 27 থেকে যে ছিল তাদের জেনারেলদের, তার থেকে বয়স কিছুটা তোমাদের কিন্তু বাড়িয়েছে। তারপরে রয়েছে তোমাদের রাজ্য পুলিশে 529 সাব ইন্সপেক্টর পদে, যেটা তোমাদের এসআই বের হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশে 529 জন সাব ইন্সপেক্টর নেওয়ার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। পুরসভা বা পুর নিগমের অধীনে 127টি পুলিশ স্টেশনে 35টি সাইবার ক্রাইম। তারপরে বলা হচ্ছে পুলিশ স্টেশন ও 40টি মামলা বেশি সংক্রান্ত পুলিশ স্টেশনে কাজের জন্য ওই পদগুলি পূরণ করা হবে। তারপর বলা হচ্ছে রাজ্য পুলিশে ডিরেক্টর গত বছর 12 সেপ্টেম্বর নবান্ন কাছে পুরসভার 127টি পুলিশ স্টেশনের জন্য 353টি ও 35টি সাইবার থানার জন্য 125টি মামলা বেশি আছে এমন 40টি পুলিশ স্টেশনের জন্য 51টি শূন্যপদ মিলিয়ে মোট 1,058 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব পাঠিয়েছিল। তারপরে বলা হচ্ছে 15 ফেব্রুয়ারি রাজ্য স্বরাষ্ট্র দপ্তর 529টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে। কর্মীর অভাবে বহু থানায় মামলা সংক্রান্ত বহু কাজ দীর্ঘদিন ধরে পড়ে আছে, তাই সরকার দ্রুত নিয়োগ করতে চায়। এ মাসের শেষের দিকেই এই পদে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। তোমাদের কিন্তু 1,058 জন সাব ইন্সপেক্টর প্রস্তাব তোমাদের পাঠিয়েছিল, সেখান থেকে কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তর 529টি শূন্য পদে নিয়োগ করবে। তার মধ্যে সাব ইন্সপেক্টর। আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে 12,000 বের হওয়ার কথা রয়েছে, তার কিছুদিন পরেই কিন্তু সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে যাবে। তারপরে রয়েছে তোমাদের 3 নম্বর আপডেট, কলকাতা পুলিশ কনস্টেবল ও লিড কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। উত্তরে জানানো হচ্ছে হ্যাঁ বেরোবে। তোমাদের কিন্তু এবছরই তোমাদের 3500 কিন্তু তোমাদের কিন্তু কলকাতা পুলিশ নিয়োগ হচ্ছে। কারণ আগের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার কিন্তু নিয়োগ সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতা পুলিশ তোমরা কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু সামনে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুলিশ এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 3টে ভ্যাকেন্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরে রয়েছে রেলের আরপিএফের শূন্যপদ 2,250 থেকে বাড়বে কি। উত্তরে জানানো হয়েছে না, শূন্যপদ বাড়বে না। শূন্যপদ কিন্তু কোনো মতনই তোমাদের বাড়ছে না। তোমাদের কিন্তু যে 2,250টি নিয়োগ হচ্ছে সেটাই তোমাদের হবে। তারপরে তোমাদের কিছু এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস রেলের গ্রুপ ডি পদের জন্য যোগ্য কি। যারা গ্রুপ ডি রয়েছে তাদের কিন্তু অবশ্যই যোগ্য। গ্রুপ ডির জন্য মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করা যাবে। তোমাদের বলা হয়েছে আরপিএফের কনস্টেবল পদে
2000 জন ও সাব ইন্সপেক্টর পদের জন্য 250 জন ছেলে মেয়ে নেওয়া হবে। কেমন শিক্ষকতা যোগ্যতা দরকার? কনস্টেবল কনস্টেবল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে তাদের মাধ্যমিক পাস, ছেলেমেয়েরা যোগ্য। মাধ্যমিক পাস করা থাকলেই তারা কিন্তু কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারে। তাদের কিন্তু বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে, ছেলেদের বেলায় লম্বায় অত্যন্ত 165 সেন্টিমিটার। তাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের 167 সেন্টিমিটার হাইট লাগে। যাদের হাইট কম রয়েছে তারা কিন্তু আরপিএফের জন্য প্রিপারেশান করো। আর তোমরা যারা এসসি বা এসসি রয়েছে তোমরা কিন্তু 160 সেন্টিমিটার থাকলেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলা যাচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে অত্যন্ত 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি। তোমাদের বুকের ছাঁটি থাকতে হবে 80 সেন্টিমিটার, তারপর তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের ফুলিয়ে 50 সেন্টিমিটার করতে হবে। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তোমাদের যেভাবে উচ্চতা থাকবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ওজন লাগবে। তারপরে রয়েছে মেয়েদের বেলায় শরীরের মাপজোক হতে হবে লম্বায় অত্যন্ত 157 সেন্টিমিটার আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাদের কিন্তু সেম, তাদের উচ্চতা কিন্তু 157 সেন্টিমিটার থাকলেই চলবে। আর তাদের কিন্তু এখানে ওজনও চাওয়া হয়েছে, তাদের কিন্তু উচ্চতা সামঞ্জস্যপূর্ণ হিসেবে। বেসিক পে তাদের দেওয়া হবে কিন্তু আরপিএফের ক্ষেত্রে 21,700 টাকা। মোট শূন্যপদ রয়েছে তোমাদের 2000। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে। প্রথমে তোমাদের কিন্তু 120 নম্বর তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে, যেখানে তোমাদের কিন্তু 3টা কোশ্চেনের জন্য যদি ভুল হয় তাহলে তোমাদের কিন্তু 1 নম্বর তোমাদের নেগেটিভ মার্কেটিং থাকবে। যেটা তোমাদের পরীক্ষা হবে, তোমাদের কিন্তু ইংলিশ থাকবে না এখানে আরপিএফের জন্য, যেখানে তোমাদের শুধু জিআই থাকবে, ম্যাথ থাকবে আর তোমাদের কিন্তু রিজনিং থাকবে। এটি নিয়ে তোমাদের কিন্তু 120 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তারপরে বলা হচ্ছে তারপর কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা পাস হওয়ার পরে তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, শারীরিক মাপযোগের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। সাব ইন্সপেক্টর যারা এসআইয়ের জন্য অ্যাপ্লাই করবে, যে কোনো শাখার ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট পাস থাকলেই কিন্তু আরপিএফ এসআইয়ে ফর্ম ফিল আপ করা যাবে। তারপর বলা হচ্ছে 1/7/2024 এর হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারে। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অত্যন্ত 165। সেম কিন্তু আরপিএফ কনস্টেবল আর যে এসআই রয়েছে তাদের উচ্চতা কিন্তু এখানে সেম চাওয়া হয়েছে। আর এখানে মেয়েদের উচ্চতা কিন্তু সেম চাওয়া হয়েছে, এটা আমি আর পরে তোমাদের বললাম না। এখানে শুধু তোমাদের একটু পার্থক্য রয়েছে, তোমাদের কিন্তু বেসিক পেতে তোমাদের একটু বেশি পে এসআইয়ের জন্য বেশি থাকবে, যেটা রয়েছে 35,400 টাকা। শূন্যপত্র রয়েছে তাদের 250টি।